তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভোলা মাছ, নদীর ভোলা। তো এই মাছটা আমি ঝাল করব আজ। তো ঝাল বানানোর জন্য আমি প্রথমে মাছটা ভালো করে কেটে নিচ্ছি। মাছটার গায়ে আঁশ নেই কিন্তু, তবু আমি একটু চেঁচে নিচ্ছি, যদি আঁশ থাকে তাহলে বেরিয়ে যাবে। তো দেখুন, মাছটা আমার কাটা হয়ে গেছে। এই যে মাছের এই যে কানখাগুলো আমি ফেলে দেবো না, এটাও মাছের ঝালে দিয়ে দেবো, খুব সুন্দর খেতে লাগে। এই যে কানখার এইখানটার মাছ আছে, আর এইখানে দেখুন এই যে ফুল কাটা, এটাও খেতে ভালো লাগে, এটাও আমি ফেলে দেবো না, এটাও নিয়ে নিয়েছি। এবার মাছটা আমি ধুয়ে নিচ্ছি। তো মাছটা এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি সব মাছ রাঁধবো না, আমার যতটা মাছের প্রয়োজন আমি ততটাই রাঁধবো মাছটা। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টো টমেটো নিয়েছি আর 1.5খানা পেঁয়াজ নিয়েছি। তো এইখানে আমি শিলের মধ্যে আদা আর রসুনটা নিয়েছি। এই আদা রসুনটা আমি বেটে নেব। তো এখানে আদা আর রসুনটা আমার বাটা হয়ে গেছে, আমি এবারে শিল থেকে এটা তুলে নিচ্ছি। তো এখানে উনানটা যেটা আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো এবার আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। তো কাছে মাছগুলো ভাজা হতে থাক, আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি মশলাটা বেটে নিয়েছিল কি এই জন্য হচ্ছে জিরা আর ধনে আমি বেটে নিয়েছি 1 চামচ। আর এইদিকে আমার মাছটাও আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি মিশিয়ে দিয়েছিলাম। তো মাছটা এবার আমি নামিয়ে নেব। তো মাছটা আমি তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে। তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলটা যাতে না ছিটকায়। আদাটা আছে তো, আদা থাকলে তেল ছিটকাবে। তো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আদাটায় কষে নেবেন, তাহলে তেলটা ছিটকাবে না। তো আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার যে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি। তো আর একটু অল্প করে আমি হলুদ দিয়ে দিচ্ছি। তো কষানোর সময় হলুদটা দিয়েছিলাম আদা রসুনের সঙ্গে, তো আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা গলানোর জন্য আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ি। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। টমেটোটা গলে গেছে, এবারে আমি জিরা আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো।
এবার আমি এটা একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঝোলটা ফুটে উঠতে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দেবো আমি। তো এবার আমি ঢাকনাটা খুলে মাছটা দিয়ে দেবো। তো এবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো এবার ঢাকনাটা খুলে আমি একটু বিলাতি ধনার পাতা দিয়ে দিচ্ছি। আমার কাছে এমনি দেশি ধনা পাতাটা নেই বলে, তো হাতের কাছে বিলাতি ধনার পাতাটা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। এটাতেও টেস্ট খারাপ হয় না, ভালোই হয়। ধনে পাতার ফ্লেভারটা বাড়িয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখতেছি জুসটা আমার অনেকটাই মরে গেছে। এবার আমি মাছের ঝালটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আপনারাও এরকম ভোলা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।